সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12-এর সেমিস্টার 4 নিয়ে, এবং আজকের আমরা কিন্তু করব, দেখো এখানে লেখাই আছে, আমরা কিন্তু করব এই যে কস্ট অ্যান্ড ট্যাক্স, দেখতে পাচ্ছ তো, কস্ট অ্যান্ড ট্যাক্স এই সাবজেক্টের আজকে আমরা যেটা করব সেটা হলো কিন্তু ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড। এবং আগের ভিডিওতে আমি কিন্তু ডিস্ট্রিবিউশন অফ ওভারহেডের পুরো কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে দেখিয়েছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো, পার্ট 1 তোমরা যদি না দেখো তাহলে কিন্তু আজকের এই পার্ট 2 এর ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? সেই জন্য আগে পার্ট 1 দেখো, তারপরে তোমরা পার্ট 2 এর ভিডিওটা দেখা স্টার্ট করো। তাহলে আজকে আর বেশি কথা একদম বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 6-এর দাগে। এবং আজকে আমরা করব 6-এর দাগ, এই যে 98 পেজ, আমরা করব 6-এর দাগ এবং করব 10-এর দাগেরটা। হ্যাঁ, ওকে। তো দেখো 6-এর দাগেরটা স্টার্ট করি। তো বারবার করে তোমাদেরকে বলছি, অবশ্যই কিন্তু কনসেপ্টের ভিডিওটা দেখো পার্ট 1, কারণ আজকের এই ভিডিওতে আমি কিন্তু যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা বুঝতে গেলে কিন্তু পার্ট 1-এর ভিডিওটা তোমাদের দেখতেই হবে, নইলে বুঝতেই পারবে না। বোঝা গেল? চলো আর কথা বাড়াবো না, চলো 6-এর দাগের অঙ্কে চলে যাই। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। 6-এর দাগের অঙ্কে এখানে দেখো বলে দিয়েছে, ইন এ সার্টেন ফ্যাক্টরি দেয়ার আর 2 প্রোডাকশন ডিপার্টমেন্ট পি আর কিউ। তাহলে দেখো এই যে ডিপার্টমেন্ট রয়েছে পি আর কিউ, এটা হলো কি প্রোডাকশন ডিপার্টমেন্ট। তারপরে দেখো বলে দিয়েছে 2 সার্ভিস ডিপার্টমেন্ট, যার নাম এ আর বি। এইটার মানে কি, প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, এগুলোর মানে আমি পরে বলবো, আগে অঙ্কটা করে নিই, তারপরে আমি পুরো ডিটেলসে বোঝাচ্ছি। তো দেখো এইখানে অনেকগুলো এক্সপেন্সেস দিয়েছে, দেখো এই যে এই এক্সপেন্সেসগুলো সব ইনডাইরেক্ট এক্সপেন্সেস, আগের দিনই আমি তোমাদের বলেছি। আর ইনডাইরেক্ট এক্সপেন্সেসকে বলা হয় ওভারহেড। তাহলে এই এক্সপেন্সেসগুলো মানে এই ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলো মানে এই ওভারহেডগুলোর আমরা কি করব, ডিস্ট্রিবিউশন করব। বোঝা গেল? তাহলে চলো আমরা আরম্ভ করব। যেমন দেখো ডেপ্রিসিয়েশনের এই 3,80,000-কে আমি কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব? ডেপ্রিসিয়েশন কার হয়? ডেপ্রিসিয়েশন হয় মেশিনের, তাই তো? তাহলে দেখো এই যে অ্যাসেটের হয়, তাই তো, অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয়। তাহলে এখানে অ্যাসেট মানে কি, মেশিন তো একটা অ্যাসেট, তাহলে এখানে অ্যাসেট বলে দিয়েছে। তাহলে দেখো অ্যাসেটের ভ্যালু ইন ল্যাখ, তার মানে 10 লাখ, 5 লাখ, 3 লাখ, 1 লাখ। তার মানে এই যে ডেপ্রিসিয়েশনের 3,80,000-কে আমি 10:5:3:1 এই রেশিওতে ডিস্ট্রিবিউট করব। তাহলে দেখি কত হচ্ছে। দেখো এইবারে তোমরা এখানে খুব ভালো করে দেখবে, আমরা 3,80,000-কে ডিস্ট্রিবিউট করব যে রেশিওতে 10:5:3 এবং তারপরে দেখো কি রয়েছে 1, তাই তো? তাহলে দেখো আমি এখানে লিখবো কত, আমি শুধু রেশিওটা দেখো এখানে লিখছি, হ্যাঁ, বাকিগুলো আমি এখানে লিখেই রেখেছি। এই যে যেমন ডেপ্রিসিয়েশন আমি লিখে রেখেছি, মানে ওভারহেডটা, এবং রেশিও কি কোন রেশিওতে হবে, অ্যাসেটের যে রেশিও রয়েছে 10:5:3, আর এখানে জায়গা নেই বলে আমি এখানে 1 লিখছি। তাহলে টাকাটাকে ভাগ করলে কত হবে, হবে তোমার 2 লাখ, তারপরে হবে কত 1 লক্ষ, তারপরে হবে তোমার 60,000, এবং তারপরে হবে কত, হবে কিন্তু 20,000। ঠিক আছে, ডিস্ট্রিবিউট করলাম। আচ্ছা, এখানে আমাদের বলেই দিয়েছে কিন্তু পি কিউ, এই যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটার নাম কি বলেছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট। দেখবে একদম শুরুতেই বলে দিয়েছিল প্রোডাকশন বলে, দেখো আমি লিখে রাখলাম। আর এই যে এবি, এই এবি, এই দুটো ডিপার্টমেন্টকে বলা হচ্ছে কি সার্ভিস। এর মানেটা কি, ব্যাপারটা কি, আমি সব বলছি, ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি, আগে এগুলো করে নিই আমরা। তারপরে এই যে দেখো আর কি কি তোমার রয়েছে এখানে, এই যেমন দেখো পাওয়ারকে আমরা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব বলো? এই যে হর্স পাওয়ার অফ মেশিন কত, 100, 50, 40, 10। তাহলে এখান থেকে একটা করে শূন্য বাদ দাও, 10:5:4:1 এই রেশিওতে আমরা করব, তাই না? তাহলে হবে কত, 10:5, সব কটার একটা করে শূন্য বাদ দিলাম, 4:1।
এই রেশিওতে আমি যদি ডিস্ট্রিবিউট করি, এই যে 1,25,000কে, তাহলে কত হবে 62,500, তারপরে হবে তোমার 31,250, তারপরে হবে 25,000, তারপরে হবে কত 6,250। বোঝা গেল? আচ্ছা, ক্যান্টিন এক্সপেন্সেসকে আমরা কি দিয়ে ডিস্ট্রিবিউট করব তোমরা জানোই কিন্তু। ক্যান্টিন এক্সপেন্সেসকে আমরা করব কিন্তু নাম্বার অফ ওয়ার্কার। তাহলে দেখো এই যে নাম্বার অফ ওয়ার্কার কত রয়েছে 100, 50, 50 আর 25। 25 দিয়ে 25কে ভাগ করলে 1, 50কে ভাগ করলে 2, 50কে ভাগ করলে 2 আর 100কে ভাগ করলে কত হবে 4। ঠিক আছে, তাহলে আমরা এই রেশিওতে করব। আমি তাহলে রেশিওগুলো একেবারে বলে দিই তোমাদের, দেখে নাও খুব ভালো করে। তারপরে দেখো রয়েছে রেন্ট। তাহলে রেন্টকে আমরা কি করব, ফ্লোর স্পেস কতটা জায়গা জুড়ে রয়েছে, 5,000, 4,000, 1,000, 2,000। প্রত্যেকটার 3টে করে শূন্য বাদ দাও, প্রত্যেকটার 3টে করে শূন্য বাদ দাও। তাহলে থাকছে কত বলো এখানে, 5, 4, 1, 2। এই রেশিওতে ডিস্ট্রিবিউট করব, তাই না? তারপরে দেখো এরপরে আর কি রয়েছে, দেখো ইন্স্যুরেন্স অফ অ্যাসেট। অ্যাসেটের ইন্স্যুরেন্সের জন্য খরচা হয়েছে তোমার 95,000। তাহলে অ্যাসেটের ইন্স্যুরেন্স, এই খরচাটাকে আমরা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব, অ্যাসেটের যা ভ্যালু, তাই না, 10 লাখের অ্যাসেট, 5 লাখ, 3 লাখ, 1 লাখ, তার মানে কত 10, 5, 3, 1। এই রেশিওতে আমরা ডিস্ট্রিবিউট করব, হয়ে যাবে। তারপরে দেখো লাস্ট রয়েছে ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রিক বিল কত আসবে, 36,000 টাকা এসেছে। কোন রেশিওতে করব, কতগুলো লাইট পয়েন্ট আছে দেখে নাও। এখানে দেখো লাইট পয়েন্ট 25, 15, 10, 10, মানে 5 দিয়ে তুমি ভাগ করো, 10কে 2, 2, 15কে ভাগ করলে 3 আর 25কে ভাগ করলে কত 5। তাহলে আমরা এই রেশিওতে ডিস্ট্রিবিউট করব। তাহলে দেখো আমি একেবারে এগুলোকে করে নিই। নাম্বার অফ ওয়ার্কারেরটা আমরা কত দেখলাম, তাহলে 4:2:2:1, তাই না? তারপরে দেখো ফ্লোর স্পেস, যেটা ফ্লোর স্পেসকে আমরা কি দিয়ে করলাম বলো, ফ্লোর স্পেস হবে 5:4:1:2, এই রেশিওতে হবে। এই যে 1,80,000কে। তারপরে ইন্স্যুরেন্স অফ অ্যাসেট, এটাকে আমরা করব কিসে, 10:5:3:1। এবং সর্বশেষে লাইট পয়েন্টকে করব 5:3:2:2। তাহলে এইটাকে আমরা যদি ডিস্ট্রিবিউট করি তাহলে হবে কত 24,000। তারপরে এখানে হচ্ছে কত 12,000, 12,000 এবং সর্বশেষে হবে কত 6,000। ঠিক আছে, তারপরে চলো ফ্লোর স্পেসকে করি। ফ্লোর স্পেসকে করলে হবে 75,000, তারপরে হচ্ছে কত 60,000। এরপর দেখো এখানে রয়েছে কত 15,000, বোঝা গেল। এবং তারপরে দেখো রয়েছে কত 30,000। যদি আমরা ডিস্ট্রিবিউট করি 75,000, 60,000, 15,000, 30,000। তারপরে আমরা এবারে এই যে ইন্স্যুরেন্সটাকে, ইন্স্যুরেন্স অফ অ্যাসেটকে আমরা অ্যাসেটের রেশিওতে ডিস্ট্রিবিউট করব। 95,000কে করলে আমরা পাবো কত 50,000, তারপরে 25,000, তারপরে কত হবে 15,000, 5,000, 15,000 আর কত 5,000। ঠিক আছে, আচ্ছা তারপরে লাস্ট আমরা লাইট পয়েন্ট মানে ইলেকট্রিসিটিকে লাইট পয়েন্টের রেশিওতে ডিস্ট্রিবিউট করব। করলে আমরা পাবো কত 15,000, আবার পাবো আমরা কত 15,000, 9,000, এগুলো তোমরা ক্যালকুলেটারে নিজেরা হিসাব করে নেবে। তারপরে 6,000 এবং 6,000, এইটা পাবো। তাহলে এতদূর বোঝা গেল। এইবারে আসল যে গল্পটা সেটা তোমাদের বলি। দেখো প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হলো, আমাদের এখানে দেখো লেখা রয়েছে হেডিংয়ে ওভারহেডের ডিস্ট্রিবিউশন। ওভারহেড মানে কি, ওভারহেড মানে হলো সমস্ত রকমের ইনডাইরেক্ট এক্সপেন্সেস, তাই তো। ওভারহেড মানে কি, সমস্ত রকমের ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ইনডাইরেক্ট এক্সপেন্সেস মানে কি সেটা আমি পার্ট 1-এর ভিডিওতে তোমাদেরকে কিন্তু বলেছিলাম, তোমরা দেখে নেবে একবার। আচ্ছা এইবারে চলে আসি, এই যে দুটো ডিপার্টমেন্ট পি আর কিউ, এদেরকে বলা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট। আর এ আর বি এদেরকে বলা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। এবার এই সার্ভিস ডিপার্টমেন্ট আর প্রোডাকশন ডিপার্টমেন্টের ব্যাপারটা আবার কী রে বাবা, তো এইটা চলো আমরা বুঝে নিই একটু ব্যাপারটা।
দেখো কনসেপ্ট কিন্তু ভালো করে আমাদের ক্লিয়ার রাখতে হবে, তো খুব ভালো করে বোঝো। আগের ভিডিওতে আমি যখন তোমাদের কনসেপ্টটা বুঝিয়েছিলাম তখন যে উদাহরণটা দিয়েছিলাম এখনও সেম উদাহরণ তোমাদের দেবো। দেখো তোমাদের বলেছিলাম আমার একটা কারখানা আছে, কিসের কারখানা আছে? জামা কাপড় তৈরির কারখানা। ঠিক আছে, আমি এখানে দেখো লিখে রাখছি জামা কাপড় তৈরির কারখানা। একদিকে আমি তৈরি করি ছেলেদের জামা কাপড়, আরেক দিকে আমি তৈরি করি যেগুলো লেডিস জামা কাপড়, মানে শাড়ি চুড়িদার এইসব। লেডিসদের জামা কাপড় একদিকে তৈরি হয়, আরেকদিকে হয় তোমার এই এই হলো আমার কারখানাটা। হ্যাঁ, এই সাইডে তৈরি হয় জেন্টস আর এই সাইডে লেডিসদের জামা কাপড় তৈরি হয়। এবারে এখানে অনেক ওয়ার্কার তো কাজ করছেই, এখানেও করছে এখানেও করছে। এবারে এখানে অনেক মেশিন রয়েছে। এবারে এরকম তো হয় যে কোনো কারখানায় অনেক মেশিন রয়েছে, মেশিনগুলো চলতে চলতে হঠাৎ করে খারাপ হয়ে গেল। যদি এই রকম মেশিন খারাপ হয়ে যায় যে কোনো জায়গাতে, এই ডিপার্টমেন্টে বা এই ডিপার্টমেন্টে যদি খারাপ হয়ে যায়, সেই মেশিনগুলো সারাতে গেলে আমায় বাইরে থেকে লোক ডাকতে হয়। লোক আসতে খুব দেরি করে। যদি ভাবো দুদিন পর লোক আসে, তার মানে দুদিন কি এই কারখানা বন্ধ থাকবে? তা তো হতে পারে না। দুদিন তো কারখানা বন্ধ রাখলে আমার তো অনেক লস হয়ে যাবে, তাই না? তাহলে আমাকে কিন্তু কারখানায় প্রোডাকশানটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা এই দুটো ডিপার্টমেন্টে প্রোডাকশান হচ্ছে, মানে জিনিসপত্র তৈরি হচ্ছে, তাহলে এই দুটো ডিপার্টমেন্টকে আমি কি বলবো? প্রোডাকশান ডিপার্টমেন্ট। ঠিক আছে, এবারে ব্যাপারটা হলো এখানে যদি মেশিন খারাপ হয়ে গেল বা কোনো লাইট এই ডিপার্টমেন্টে বা এই ডিপার্টমেন্টে কোনো টেকনিক্যাল প্রবলেম হলো, কোনো লাইট বা কোনো ফ্যান খারাপ হয়ে গেল, তাহলে কি হবে? মিস্ত্রি ডাকতে ডাকতে ভাবো দুদিন চলে যাবে, তাহলে তো ভালো করে প্রোডাকশান হবে না। সেই জন্য আমি ঠিক করেছি আরেকটা ডিপার্টমেন্ট এখানে খুলে রাখবো, আরেকটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টটার নাম হবে সার্ভিস ডিপার্টমেন্ট। এখানে আমি কিছু ওয়ার্কারকে রেখে দেবো, মানে কিছু লোকজন রাখবো, কিছু মিস্ত্রি রাখবো। ঠিক আছে, এই মিস্ত্রিরা কী কাজ করবে? আমি এখানে কয়েকটা মিস্ত্রিকে রাখবো। এই মিস্ত্রিদের কাজ হলো এই ডিপার্টমেন্টে কোনো মেশিন যদি খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে গিয়ে মেশিনগুলোকে রিপেয়ার করতে হবে, সঙ্গে সঙ্গে গিয়ে মেশিন রিপেয়ার করতে হবে, সেরকম কিছু মিস্ত্রি আমি এখানে রেখে দেবো। এখানে যদি কোনো ফ্যান, কোনো আলো, লাইটিংয়ে কোনো প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে এখান থেকে মিস্ত্রি গিয়ে এই প্রবলেমগুলো সলভ করবে। তাহলে প্রোডাকশান ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হলে সেই প্রবলেম সলভ করবার জন্য আমি আরেকটা ডিপার্টমেন্ট খুলেছি যার নাম সার্ভিস ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্ট মানে কি? প্রোডাকশান ডিপার্টমেন্টের মানুষদেরকে সার্ভিস প্রোভাইড করবে। ঠিক আছে, সার্ভিস প্রোভাইড করবে। যেহেতু এরা দুজন এখানে সার্ভিস প্রোভাইড করে, সেই জন্য এই ডিপার্টমেন্টের নাম হলো কি? সার্ভিস ডিপার্টমেন্ট। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এই হলো আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট। এইবারে সার্ভিস ডিপার্টমেন্টে লোকেরা এই যে সার্ভিসটা প্রোভাইড করবে তার জন্য সার্ভিস ডিপার্টমেন্টের লোকেদেরও দরকার কিন্তু মেটেরিয়াল। যেমন দেখো এখানে যদি কোনো মেশিন খারাপ হয়ে যায়, ভাবো এখানে কোনো মেশিন খারাপ হয়ে গেল, এই মেশিনগুলো সারাতে যে সমস্ত যন্ত্রের দরকার সেগুলো তো সার্ভিস ডিপার্টমেন্টের লোকেদের কাছে থাকা দরকার নাকি? তাহলে সার্ভিস ডিপার্টমেন্টের লোকেদের কাছে যে সমস্ত মেশিনপত্র রয়েছে সেইগুলো হলো সার্ভিস ডিপার্টমেন্টের মেটেরিয়াল। আমি মেটেরিয়াল বলে লিখলাম। ঠিক আছে, মেটেরিয়াল। বোঝা গেল? তাহলে এই সমস্ত লোকগুলোর কাছে, সার্ভিস ডিপার্টমেন্টের লোকেদের কাছে যে সমস্ত যন্ত্রপাতিগুলো থাকা প্রয়োজন সেইগুলো হলো কি? মেটেরিয়াল, ডাইরেক্ট মেটেরিয়াল আমরা বলতে পারি। ঠিক আছে, আমি দেখো এখানে লিখে রাখছি, আর একটু করে আমি দেখো এখানে লিখে রাখছি। তাহলে সার্ভিস ডিপার্টমেন্টের লোকেদের কাছেও থাকে কিন্তু ডাইরেক্ট মেটেরিয়াল। এগুলো সার্ভিস ডিপার্টমেন্টের লোকেরা মনে করে ওদের কাছে ডাইরেক্ট মেটেরিয়াল। এই মেটেরিয়ালগুলো না থাকলে সার্ভিস ডিপার্টমেন্টের লোকেরা কোনো কাজই করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এই সার্ভিস ডিপার্টমেন্টে যে সমস্ত ওয়ার্কাররা রয়েছে তাদেরও তো ওয়েজেস দিতে হয়, তাই না? তাদেরও তো একটা স্যালারি আছে। তাহলে সেটাকে আমরা কি বলবো? ডাইরেক্ট ওয়েজেস। এই ডাইরেক্ট ওয়েজেসটা না দিলে এই ওয়ার্কারগুলো কখনো এখানে গিয়ে তাদের সার্ভিস প্রোভাইড করবে না, তাই তো? তাহলে এই যে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, এগুলো কোথাকার? সার্ভিস ডিপার্টমেন্টের। সার্ভিস ডিপার্টমেন্টের কাছে যদি যন্ত্রপাতি না থাকে ওরা এখানে সার্ভিস প্রোভাইড করতে পারবে না। সার্ভিস ডিপার্টমেন্টের ওয়ার্কারদের ওয়েজেস না দিলে কখনো এরা এখানে গিয়ে কাজ করবে না।
প্রোডাকশন ডিপার্টমেন্টে গিয়ে ওরা কোনো দিন কাজ করবে না। তাই জন্য এইগুলো হলো ডাইরেক্ট মেটেরিয়াল, ঠিক আছে। আচ্ছা, এইখানকার ওয়ার্কার, সার্ভিস ডিপার্টমেন্টের ওয়ার্কাররাও তো ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করবে, তাই না? ওরাও তো ক্যান্টিনে যাবে, তো সেখানকারও একটা এক্সপেন্সেস আছে, ক্যান্টিনের এক্সপেন্সেস। আচ্ছা, তাছাড়া আরও বিভিন্ন রকমের থাকতেই পারে এক্সপেন্সেস, যেমন ক্যান্টিনটা। আচ্ছা, যেমন দেখো সার্ভিস ডিপার্টমেন্টেও তো লাইট জ্বলে, ওদেরও তো লাইটের দরকার, ওখানেও তো ইলেকট্রিসিটি বিল আসে, তাই না? তাই কি না, এখানেও তো ইলেকট্রিক বিল আছে। তাহলে এখানেও কিন্তু অনেক ধরনের খরচা চলে আসছে। যেমন এই ডাইরেক্ট, এগুলো হলো ডাইরেক্ট এক্সপেন্সেস, যেমন ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস। তাছাড়া এইগুলোও কিন্তু অনেক ইনডাইরেক্ট এক্সপেন্সেস সার্ভিস ডিপার্টমেন্টে থাকে। বোঝা গেল? এত দূর বোঝা গেল তো? এইবারে কথা হলো, এই এত খরচা হচ্ছে কেন? কেন হচ্ছে এত খরচা? কারণ এই দুটো ডিপার্টমেন্টকে, এই দুটো প্রোডাকশন ডিপার্টমেন্টকে সার্ভিস দেওয়ার জন্য, তাই না? তাহলে এই খরচাগুলোর পিছনে যে কারণটা, সেটা হলো এই দুটো ডিপার্টমেন্টকে, প্রোডাকশন ডিপার্টমেন্টকে সার্ভিস দেওয়ার জন্য। তার মানে এই খরচাগুলো অ্যাকচুয়ালি এদের জন্য হচ্ছে, তাই না? এই এদের দুটো ডিপার্টমেন্টের জন্য হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই খরচাগুলো হলো অ্যাকচুয়ালি প্রোডাকশন ডিপার্টমেন্টেরই খরচ। তাহলে আমরা কি করব, এই যত রকমের এক্সপেন্সেস এখানে হচ্ছে, যত রকমের মানে কি, ডাইরেক্ট ইনডাইরেক্ট যা যা এক্সপেন্সেস এই সার্ভিস ডিপার্টমেন্টে হচ্ছে, সব হচ্ছে কাদের জন্য? এই দুটো ডিপার্টমেন্টের জন্য, প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য। তাই জন্য সমস্ত সার্ভিস ডিপার্টমেন্টের খরচকে আমরা চাপিয়ে দেব এদের দুজনের ঘাড়ের ওপর, মানে এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দেব। বোঝা গেল? এবারে কেন দেব সেটা আমি তোমাদের বলি। দেখো, আমরা এই অঙ্কতে খুব ভালো করে দেখবে আমরা কি কি আনছি। দেখবে এখানে দেখো লেখাই রয়েছে ওভারহেডের ডিস্ট্রিবিউশন। ওভারহেড মানে কি? ওভারহেড মানে কি? ওভারহেড মানে হলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস, তাই তো? ইনডাইরেক্ট এক্সপেন্সেস। এবারে তোমাদের মনে একটা প্রশ্ন তো আসতেই পারে যে আচ্ছা স্যার, আপনি যে বলছেন এখানকার সব খরচকে আপনি এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করবেন, তাহলে আপনি ডাইরেক্ট মেটেরিয়াল আর ডাইরেক্ট ওয়েজেসকে কেন আপনি এই দুটো জায়গার মধ্যে ঢোকাবেন? তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাই না? আপনি বলছেন যে সার্ভিস ডিপার্টমেন্টের সমস্ত খরচকে আপনি এই দুটোর মধ্যে ঢুকিয়ে দেবেন, এই দুটো প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ঢুকিয়ে দেবেন। ঠিক আছে, ঢুকিয়ে দিন, আপনি সব সার্ভিস ডিপার্টমেন্টের খরচকে এর মধ্যে দিয়ে দিন। কিন্তু আপনি তো বলেছেন অঙ্কের মধ্যে কোনো ডাইরেক্ট ওয়েজেস বা ডাইরেক্ট মেটেরিয়াল মানে কোনো ডাইরেক্ট এক্সপেন্সেস আসবে না। তাহলে কেন আপনি সবাইকে নিচ্ছেন? আপনার তো নেওয়া উচিত শুধু ক্যান্টিন, লাইটিং এইগুলোকে। আপনি ডাইরেক্ট মেটেরিয়াল আর ডাইরেক্ট ওয়েজেসকে কেন নিচ্ছেন? এটা তো একটা প্রশ্ন তোমরা করতেই পারো। তো আমি তোমাদের বলে রাখি, সেটা হলো, দেখো এই যে প্রোডাকশন ডিপার্টমেন্ট, এখানে যারা যারা কাজ করছে তারা কি ভাবছে? তারা ভাবছে, খুব ভালো করে দেখবে, এখানে জামা কাপড় তৈরি হচ্ছে, প্রোডাকশন ডিপার্টমেন্টের যারা ওয়ার্কার রয়েছে তারা এই জিনিসটা ভাবছে যে এই ডিপার্টমেন্টে, সার্ভিস ডিপার্টমেন্টে যদি কোনো মেটেরিয়াল না থাকে, কোনো ডাইরেক্ট ওয়েজেস নাও থাকে, যদি কোনো মেটেরিয়াল না থাকে, যন্ত্রপাতি না থাকে, এখানে যদি কোনো ওয়ার্কার কাজ করতে নাও আসে, তা সত্ত্বেও কিন্তু এই ডিপার্টমেন্টে জামা কাপড় তৈরি হওয়া সম্ভব, তাই কি না বলো? সার্ভিস ডিপার্টমেন্টে যদি কোনো মেটেরিয়াল নাও থাকে, সার্ভিস ডিপার্টমেন্টে যারা কাজ করছে সেই ওয়ার্কাররা যদি কাজে নাও আসে, শুধু যদি প্রোডাকশন ডিপার্টমেন্টের লোকেরাই কাজে আসে, তাহলেও কিন্তু জামা কাপড় তৈরি করা সম্ভব। সেই জন্য প্রোডাকশন ডিপার্টমেন্টের ওয়ার্কারেরা মনে করছে যে এই সমস্ত খরচা হলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস। বোঝা গেল? দেখো ভালো করে বুঝে নাও, সার্ভিস ডিপার্টমেন্টের যত রকমের খরচা, সেটা ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট, সেটা অ্যাকচুয়ালি কিন্তু ইনডাইরেক্ট, তাই না? ইনডাইরেক্ট মানে কি? ইনডাইরেক্ট এক্সপেন্সেস মানে কি? মানে যে খরচাগুলো না করলেও জামা কাপড় তৈরি করা কিন্তু সম্ভব, তাই না? সার্ভিস ডিপার্টমেন্টের লোক না এলেও জামা কাপড় তৈরি হবে,
প্রোডাকশন ডিপার্টমেন্টের লোক থাকলেই জামা কাপড় তৈরি হবে। তার মানে সার্ভিস ডিপার্টমেন্টের লোকেদের পিছনে যে খরচাটা হচ্ছে সেটা আমরা যতই বলি ডাইরেক্ট, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্ট নয়, সেটা হলো ইনডাইরেক্ট। সার্ভিস ডিপার্টমেন্টের সমস্ত খরচা হলো ইনডাইরেক্ট, বোঝা গেল? সেই জন্য এই যে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস সবই কিন্তু ইনডাইরেক্ট হিসেবে ধরা হয় এবং সবাইকে যোগ করে এখানে ডিস্ট্রিবিউট করা হয়, বোঝা গেল প্রোডাকশানে? তাহলে চলো আমরা অঙ্কে ফিরে যাই এবারে। দেখো, সার্ভিস ডিপার্টমেন্টের সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলোকে আমি লিখেছি, তাই তো? এবার ডাইরেক্ট এক্সপেন্সেসও লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এবার বইতে দেখি তাহলে ডাইরেক্ট এক্সপেন্সেস কী আছে, খুব ভালো করে দেখবে। এই যে দেখো ডাইরেক্ট ওয়েজেস, দেখতে পেয়েছো তো? ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস। তাহলে দেখো এর ক্ষেত্রে কত রয়েছে? 50,000, বি এর ক্ষেত্রে 30,000। আবার দেখো ডাইরেক্ট মেটেরিয়াল এর ক্ষেত্রে 40,000। তাহলে এই যে দুটো সার্ভিস ডিপার্টমেন্ট, তাদের যা ডাইরেক্ট এক্সপেন্সেস হচ্ছে সবই অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট, তাই না? কারণ এই খরচাগুলো সার্ভিস ডিপার্টমেন্টের যত রকমের খরচা সবই ইনডাইরেক্ট। কারণ সার্ভিস ডিপার্টমেন্টের লোকেরা যদি কাজে নাও আসে, সার্ভিস ডিপার্টমেন্টে যদি র মেটেরিয়াল কেনা নাও হয়, তাও কিন্তু জামা কাপড় তৈরি হবে, প্রোডাকশন ডিপার্টমেন্ট কিন্তু চলবে, ঠিক আছে? সেই জন্য সমস্ত এক্সপেন্সেস হলো ইনডাইরেক্ট, আর সমস্ত ইনডাইরেক্ট নিয়েই আমাদের অঙ্কে লেখাই আছে ওভারহেড, মানে সমস্ত ইনডাইরেক্টগুলোকে আনতে হবে। আর সার্ভিস ডিপার্টমেন্টের ইনডাইরেক্ট মানেই ডাইরেক্ট। তাহলে এখানে আর আমরা কি আনবো? যেমন বলো ডাইরেক্ট কি রয়েছে? ওয়েজেস আর মেটেরিয়াল। তাহলে চলো আমরা এখানে লিখবো কি? ডাইরেক্ট ওয়েজেস, তাই তো? ওয়েজেস লিখে দেবো। তাহলে কত কত রয়েছে বলো? রয়েছে কিন্তু 50,000, 30,000, তাই তো? 50,000, 30,000 লিখে দিলাম। তারপরে দেখো আরেকটা কি রয়েছে? ডাইরেক্ট মেটেরিয়াল। ডাইরেক্ট মেটেরিয়াল, ঠিক আছে? ডাইরেক্ট মেটেরিয়াল কত রয়েছে? একটাই ডিপার্টমেন্টে রয়েছে 40,000। এবারে সমস্ত সার্ভিস ডিপার্টমেন্টের খরচাকে আমরা যোগ করি। এই সব যোগ করলে আমরা কত পাবো বলো তো? এই সব আমরা যোগ করলে পাবো 2,23,000, ঠিক আছে? 2,23,000 পাবো, 2,23,000। আর এই যে এই সার্ভিস ডিপার্টমেন্টের খরচা কত হচ্ছে? কিন্তু 1,03,250, 1,03,250, ঠিক আছে? তাহলে এই সার্ভিস ডিপার্টমেন্টের সমস্ত খরচা কিন্তু এদের দুজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া উচিত। এই দুটো খরচাকে এদের মধ্যে চাপিয়ে দেওয়া উচিত, কিন্তু এই অঙ্কে চাপাবো না, কারণ কোন রেশিওতে চাপাতে হবে সেটা বলে দেয়নি তো, সেই জন্য। হ্যাঁ, তাহলে এখানে আমরা এবার সবকটাকে যোগ করে নিই। সবাইকে যোগ করলে আমরা কত পাবো? 4,26,500। আর এই যে কিউটাকে যোগ করলে পাবো 2,37,250। তাহলে সমস্ত খরচা, এইটা ভালো করে দেখো, সমস্ত খরচা সার্ভিসের যা যা খরচা হয়েছে সমস্ত খরচাকে কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত, কিন্তু এই অঙ্কে আমরা করব না, কারণ এই খরচাগুলোকে এর মধ্যে ঢোকাতে গেলে কোন রেশিওতে ঢোকাতে হবে সেটা বলেনি। সেই জন্য এই অঙ্কটা এখানেই শেষ। নেক্সট অঙ্কতে আমরা আলোচনা করব, যেখানে সার্ভিস ডিপার্টমেন্টের সমস্ত খরচাগুলোকে যোগ করে এদের মধ্যে আবার ডিস্ট্রিবিউট করে দেবো, কারণ সার্ভিস ডিপার্টমেন্টের সমস্ত খরচা ইনডাইরেক্ট এক্সপেন্সেস, আর সমস্ত ইনডাইরেক্টকে আমরা কি করব? প্রোডাকশানের মধ্যে ভাগ করে দেব, বোঝা গেল? তো দেখো এবারে আমরা কিন্তু করব 10-এর দাগের অঙ্কটা। তো দেখো 10-এর দাগের এই অঙ্কটাতে কি বলে দিয়েছে? দেখো 10-এর দাগের অঙ্কতে এখানে দেখো বলে দিয়েছে XYZ, এটা হলো প্রোডাকশান ডিপার্টমেন্ট, ঠিক আছে? এবং তারপরে দেখো বলে দিয়েছে ওয়ান সার্ভিস ডিপার্টমেন্ট, যার নাম হলো দেখো বলে দিয়েছে S। তাহলে এই যে XYZ প্রোডাকশান ডিপার্টমেন্ট, আর এই তিনটে প্রোডাকশান ডিপার্টমেন্টকে সাহায্য করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য একটা সার্ভিস ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। এবারে দেখো সার্ভিস ডিপার্টমেন্টের সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্সেস এবং ডাইরেক্ট এক্সপেন্সেস যাই হোক না কেন, সেটা কিন্তু এই তিনটে ডিপার্টমেন্ট, প্রোডাকশান ডিপার্টমেন্টের লোকেরা কিন্তু এই যে সার্ভিস ডিপার্টমেন্টের
সমস্ত ডাইরেক্ট ইনডাইরেক্ট সবাইকেই ইনডাইরেক্ট এক্সপেন্সেস হিসেবেই দেখে। আচ্ছা দেখি আমাদের কাছে কি কি ওভারহেড দিয়েছে দেখো তোমরা। আচ্ছা দেখো তাহলে এখানে কি কি ওভারহেড দিয়েছে দেখো। ইনডাইরেক্ট, খুব ভালো করে দেখবে, ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট ওয়েজেস, রেন্ট, ক্যান্টিন এক্সপেন্সেস, এরকম অনেক কিছু রয়েছে। আচ্ছা কী কী রেশিওতে ডিস্ট্রিবিউট করতে হবে তারও কিন্তু সেগুলো বলে দিয়েছে, নাম্বার অফ ওয়ার্কার, এরিয়া বলে দিয়েছে। আচ্ছা তারপরে এইখানে একটা জিনিস কিন্তু বলেছে পরের পেজে, বলেছে সার্ভিস ডিপার্টমেন্ট rendered by the service department S to production department XYZ in the ratio of 2:2:1, যেটা আমি আগের অঙ্কে বলছিলাম যে সার্ভিস ডিপার্টমেন্টের সমস্ত খরচাকে কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে কোন রেশিওতে, 2:2:1 এই রেশিওতে। আচ্ছা চলো আগে তো আমরা খরচাগুলোকে ডিস্ট্রিবিউট করি না, ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলোকে। তো দেখো ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলোকে তো ডিস্ট্রিবিউট করব, তার আগে দেখো খুব ভালো করে কী কী ইনডাইরেক্ট এক্সপেন্সেস বলেছে। এই যে দেখো ইনডাইরেক্ট মেটেরিয়াল দেখো 1735, 930, 935, 300। এটাকে চলো আমি আগে লিখে নিই ইনডাইরেক্ট মেটেরিয়ালটাকে। এই যেমন রয়েছে তোমার 930, তারপরে রয়েছে 930, তারপরে 935, না তো প্রথমেরটা রয়েছে 1735, সরি 1735, তারপরে রয়েছে কত 1735-এর পরে 930, তাই তো তারপরেরটায় রয়েছে 935, আর তারপরেরটায় কত রয়েছে 300, এই হলো। আচ্ছা তাছাড়া বাকি সমস্ত যে সমস্ত জিনিসগুলো রয়েছে দেখো আমি অলরেডি ডিস্ট্রিবিউট করে রেখেছি, তবু তোমাদের একবার এখান থেকে বলে দিই, দেখে নাও। এই যেমন ইনডাইরেক্ট ওয়েজেস 9000 টাকা, এটাকে আমি কি রেশিওতে ডিস্ট্রিবিউট করব, ডাইরেক্ট ওয়েজেসের রেশিওতে। তাহলে দেখো এখান থেকে 3টে শূন্য বাদ, 3টে বাদ, 3টে বাদ, 3টে বাদ, তাহলে দেখো 8কে 2 দিয়ে ভাগ করলে 4, তাই তো, তারপরে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তার মানে 4, 5, 6, 3 এই রেশিওতে ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে। আচ্ছা তারপরে এটা দেখো কি বলেছে, রেন্ট 8800, এটাকে আমি কি করব, এরিয়া স্কোয়ার মিটার এটা দিয়ে করব, 100, 100, 150, 50। আচ্ছা আমি 50 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 1, এখানে হবে 50 দিয়ে 150কে ভাগ করলে 3 হবে, এবং 100কে ভাগ করলে 2 হবে, 100কে ভাগ করলে 2 হবে, তার মানে 2:2:3:1 এই রেশিওতে ডিস্ট্রিবিউট হবে, তাই তো। আচ্ছা ক্যান্টিন এক্সপেন্সেসকে আমি কি দিয়ে করব, নাম্বার অফ ওয়ার্কার, নাম্বার অফ ওয়ার্কার দেখো কত রয়েছে 20, 25, 30, 15, সবাইকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 4, 5, মানে 4:5:6:3 এই অনুপাতে হবে। তারপরে দেখো রয়েছে লাইটিং, কত রয়েছে 2200, তাকে আমি কি করব, নাম্বার অফ ইলেকট্রিক পয়েন্ট 40, 30, 20, 20, সবাই শূন্যগুলো কাটলে হবে 4, মানে 4:3:2:2 এই রেশিওতে আমরা ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে। আর লাস্টে দেখো রয়েছে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, এই ডেপ্রিসিয়েশন কত রয়েছে দেখো 12%। আচ্ছা আমরা তো ডেপ্রিসিয়েশন করব, তাহলে ডেপ্রিসিয়েশন আমরা কিসের ওপর করব, অ্যাসেটের ওপর। এই যেমন দেখো অ্যাসেটের ভ্যালু কত রয়েছে, এক্স ডিপার্টমেন্টের অ্যাসেটের ভ্যালু 5000, 5000-এর ওপর 12% করব। তাহলে চলো এটাকে আমি একটা ওয়ার্কিংসের মতো করে নিচে এখানে করছি, দেখে নাও। দেখো খুব ভালো করে, এক্স ডিপার্টমেন্টের ডেপ্রিসিয়েশন তার মানে কত হবে, 5000 ইন্টু 12%, তাই তো। তাহলে 5000-এর আমি যদি 12% করি তাহলে এখানে আমার হবে 600 টাকা। এবার এই যে ডেপ্রিসিয়েশানটা পেলাম এটা হলো 1 বছরের ডেপ্রিসিয়েশান, ঠিক আছে। তো এইবারে দেখো আমাদের এখানে 1 বছরের কথা কিন্তু বলা নেই, খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করবে। দেখো এখানে বলে দেওয়াই রয়েছে ফলোয়িং দ্য পার্টিকুলার্স অফ এ মান্থ, মান্থ মানে 1 মাসের জিনিসপত্র, এই যে ডিটেলসগুলো দিয়েছে না, এই যে পার্টিকুলার্স, এই যে বিবরণগুলো দিয়েছে আমাকে, যে ইনফরমেশানগুলো দিয়েছে এগুলো কিন্তু সব 1 মাসের। তাহলে 1 বছরের ডেপ্রিসিয়েশান 12 মাসের যদি হয় 600 টাকা, তাহলে 1 মাসের কত, আমরা 12 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব 50 টাকা,
তাই না? তাহলে এখানে আমাদের এই যে এই জায়গাটাতে আমরা তাহলে ডেপ্রিসিয়েশনে কী লিখবো, এই যে ডেপ্রিসিয়েশন আমি লিখবো তার মানে 50 টাকা, বোঝা গেল? আবার একইভাবে পরেরটা ডেপ্রিসিয়েশন করবে। দেখো পরেরটা খুব ভালো করে দেখবে এখানে, দেখো ডেপ্রিসিয়েশন করব 6,000 টাকা, তারপরের যে অ্যাসেটের ভ্যালু রয়েছে 6,000, তার উপর 12%, তাহলে 6,000-এর 12% করবে। এই যে ওয়াই ডিপার্টমেন্টে 6,000-এর কী করবে 12% করবে, যা হবে তাকে আবার কি করবে 12 দিয়ে ভাগ করবে, যেটা বেরোবে তাকে আবার কি করবে 12 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, ভাগ করলে কত হবে, হবে 60 রুপিস। ঠিক আছে, এরকমভাবে কিন্তু তোমরা করবে। তো আমি আর সব করে দেখাচ্ছি না, একটা করে দিলাম, বাকিগুলো তোমরা করে নেবে। আবার পরেরটা হবে 60 রুপিস, তারপরেরটা হবে 30। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলোকে লিখেছি। ঠিক আছে, আর সার্ভিস ডিপার্টমেন্টের দেখো আমি তোমাদেরকে বারবার করে যেটা বলছি, আমি এখানে বলেছি আমাদের চ্যাপ্টারের নাম কি, ওভারহেড। আমাদের চ্যাপ্টারের নাম ওভারহেড। ওভারহেড মানে কিন্তু সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্সেস, অর্থাৎ এখানে কোনো ডাইরেক্ট এক্সপেন্সেস আসবে না, কিন্তু আমরা একটা ডাইরেক্ট এক্সপেন্সেস লিখব, মানে সার্ভিস ডিপার্টমেন্টের ডাইরেক্ট এক্সপেন্সেস কিন্তু আমরা লিখব। কারণ কি, কারণটা কি আমি বললাম, সার্ভিস ডিপার্টমেন্টের ডাইরেক্ট এক্সপেন্সেসকে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেস হিসাবে ধরে নেব। কেন ধরে নেব, সার্ভিস ডিপার্টমেন্টের, এইটা হলো সার্ভিস ডিপার্টমেন্ট। ঠিক আছে, আমি এখানে লিখে রাখি, হ্যাঁ দেখো এইটা হলো প্রোডাকশান, এটা হলো প্রোডাকশান ডিপার্টমেন্ট। ঠিক আছে, প্রোডাকশান ডিপার্টমেন্ট, আর এইটা হলো কি সার্ভিস ডিপার্টমেন্ট। সার্ভিস ডিপার্টমেন্ট যদি নাও থাকতো, সার্ভিস ডিপার্টমেন্টের লোকেরা যদি কাজে নাও আসে, তাও কিন্তু প্রোডাকশান ডিপার্টমেন্টে কাপড় জামা তৈরি হবে, তাই না? শাড়ি, কাপড়, জামা, প্যান্ট সমস্ত তৈরি হবে। যদি সার্ভিস ডিপার্টমেন্টে কোনো লোক কাজ করতে না আসে, ভাবো ডাইরেক্ট ওয়েজেস দেওয়া হচ্ছে না, ডাইরেক্ট ওয়েজেস সার্ভিস ডিপার্টমেন্টে ঠিকঠাক দেওয়া হচ্ছে না, সেই কারণে কাজ করতে যদি নাও আসে, তাও কিন্তু এইখানে তো উৎপাদন হবেই, তাই না? বোঝা গেল কি বললাম? সেই জন্য সার্ভিস ডিপার্টমেন্টের সমস্ত খরচাকে, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, সবাইকে আমরা ইনডাইরেক্টই ধরে নিই, কারণ এই খরচা না হলেও কিন্তু উৎপাদন সম্ভব। তাহলে যে সমস্ত খরচাগুলো না করলেও, যে সমস্ত খরচাগুলো না করলেও প্রোডাকশান বা উৎপাদন সম্ভব, তাকে আমরা কি বলি, না করলেও সম্ভব, সেগুলোকে ইনডাইরেক্ট এক্সপেন্সেস বলি। আর ডাইরেক্ট এক্সপেন্সেস মানে কি, যে খরচাগুলো না করলে উৎপাদনই হবে না, যেমন জামাকাপড় তৈরির কারখানাতে যদি র মেটেরিয়ালই কিনে আনা না হয়, তাহলে কি উৎপাদনই হবে না, ওইগুলো হলো আসল ডাইরেক্ট। আর সার্ভিস ডিপার্টমেন্টের ডাইরেক্টটা হলো নকল ডাইরেক্ট, ওটাকে অ্যাকচুয়ালি ডাইরেক্ট বলেই না। ঠিক আছে, তো দেখি আমাদের এখানে কি আর কোনো ডাইরেক্ট কিছু আছে। দেখো আমরা কিন্তু এই যে ডাইরেক্ট ওয়েজেস, প্রোডাকশান ডিপার্টমেন্টের ডাইরেক্ট ওয়েজেসগুলোকে নেব না, কেবলমাত্র সার্ভিস ডিপার্টমেন্টের ডাইরেক্ট ওয়েজেসকে নেব, কারণ সার্ভিস ডিপার্টমেন্টের ডাইরেক্টকে আমরা ইনডাইরেক্টই মনে করি, এই 6,000-কে। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি লিখব, ডাইরেক্ট ওয়েজেস। কারণটা তোমরা বুঝতে পারলে কেন লিখব, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ওয়েজেস। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট ওয়েজেস কত হবে বলো, ডাইরেক্ট ওয়েজেস হলো 6,000 টাকা। এই তো ব্যাস হয়ে গেল। এবার আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করলে কি হবে, দেখো এই সব কিছু আমরা যদি যোগ করি, এই যে দেখো এই সব কটাকে আমরা দেখো যদি যোগ করি, তাহলে আমাদের এখানে হবে 7,185। তাহলে দেখো আমি এখানে লিখছি 7,185। আচ্ছা, এবারে আমি এইগুলোকে যোগ করবো, হ্যাঁ দেখো এই যে এই সব কটাকে যোগ করব, করলে আমাদের হবে 6,790, 6,790। তারপরে এইগুলোকে করব, সব কটাকে যোগ করলে আমাদের হবে 8,295, 8,295। সার্ভিস ডিপার্টমেন্টের সব কটাকে যোগ করি, সব কটাকে যোগ করব, করলে আমি কত পাবো, পাবো 9,630, 9,630। ঠিক আছে, এইবারে দেখো এই সার্ভিস ডিপার্টমেন্টের খরচাটা কেন হচ্ছে, XYZ এই তিনটাকে সার্ভিস দেওয়ার জন্য হচ্ছে, তাই তো, এই তিনজনকে সার্ভিস দেওয়ার জন্য। তার মানে এই খরচাটা, এই যে
এই খরচাটা অ্যাকচুয়ালি এদেরই খরচা, এদেরকে সার্ভিস দেওয়ার জন্যই খরচা, তাহলে এই খরচাটাকে আমি এদের তিনজনের ঘাড়েই চাপিয়ে দেব, ঠিক আছে। এবারে কার ঘাড়ে কত আমি খরচা চাপাবো সেটা যদি বলে দিয়ে থাকে তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটা প্রোডাকশন ডিপার্টমেন্টের ঘাড়ে খরচা চাপিয়ে দেব। যেমন এখানে বলেছে পরের পেজে XYZ এই ডিপার্টমেন্টে খরচাগুলো চাপিয়ে দিতে হবে 2:1 এই রেশিওতে। তাহলে চলো খরচা আমরা চাপিয়ে দিই 2:1 রেশিওতে। তাহলে এই টাকাটাকে আমি কি করব, এই যে এই টাকাটাকে, এই যে 9,630 এই টাকাটা মাইনাস হয়ে গেল, এখান থেকে নিয়ে আমি এই তিনজনের ঘাড়ে চাপিয়ে দেব 2:1 রেশিওতে। তাহলে এবারে দেখো এমনি তোমরা রাফেই এখানে করে নেবে যে দেখো এই যে 9,630 একে যদি 2:1 রেশিওতে ভাঙি তাহলে কত হবে 2/5, তাই না? করলে কত হবে 2/5 করলে হবে তোমার 3,852, ঠিক আছে। আর আরেকটা করে নেবে এই যে 1/5 করে নেবে, করে নিলে কত হবে, হবে তোমার 1,926 এবার 3,852 আর 1,926 হয়ে গেল। তাহলে এবারে এদের ঘাড়ে চাপিয়ে দাও, এই যে তোমার 3,852 2:1 আমি ডিস্ট্রিবিউট করে দিলাম খরচাটাকে, তাই না? 1,926 ডিস্ট্রিবিউট হয়ে গেল। তাহলে দেখো তিনটে প্রোডাকশানের ঘাড়ে আমি চাপিয়ে দিলাম এই খরচাটাকে 2:1 রেশিওতে ডিস্ট্রিবিউট করে দিলাম, বোঝা গেল? কারণ এই খরচাটা হচ্ছে এদের তিনজনের জন্যই, তাই জন্য এই খরচাটা এদেরই অ্যাকচুয়াল খরচা প্রোডাকশানেরই অ্যাকচুয়াল খরচা, বোঝা গেল? তাহলে চাপিয়ে দিলাম। এবারে দেখো আমরা এবারে এই যে তাহলে এই খরচা আর এই খরচা যোগ করলে আমার টোটাল খরচা কত হবে, হবে 11,037। এই খরচা আর এই খরচা যোগ করলে হবে 10,642 এবং তারপরের দুটো এই যে এইটা আর এইটাকে যোগ করো হবে 10,221, ঠিক আছে, 10,221। এবং এই উত্তরটা যেহেতু এখানে উত্তরের সঙ্গে মেলেনি, মানে বইয়ের উত্তরের সঙ্গে এই উত্তরটা যদিও মেলেনি, বইয়ের উত্তরটা ভুল দেওয়া আছে, এই বইয়ের উত্তরটা ভুল দেওয়া আছে। এই অ্যান্সারটা হলো অ্যাকচুয়াল রাইট অ্যান্সার, ঠিক আছে, এইটা হলো ঠিকঠাক অ্যান্সার বলে আমি দেখো লিখে রাখছি, ঠিক আছে, বোঝা গেল? खत्म। बाय बाय, टाटा, गुड बाय।